সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এরকম একটা সবজি খিচুড়ি রান্না করা, দেখেই মনটা ভালো হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম একটা খাবার চোখের সামনে পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভীষণ ভালো আছি। সকাল সকাল ঝাল ভর্তা করা শুরু করে দিয়েছি, কারণ ঝাল ভর্তা দিয়ে সবজি খিচুড়ি খাওয়া শুরু করব। খিচুড়িতে ঝাল ভর্তা না হলে চলেই না, ঝাল ভর্তায় খিচুড়ির একটা স্বাদ বের করে নিয়ে আসে। যেহেতু লাউয়ের শাক দিয়ে খিচুড়ি রান্না করা, খিচুড়ির স্বাদই হবে অন্যরকম। বাসায় অনেক কাজ, এজন্য সকাল সকাল খিচুড়ি রান্না করেছে যাতে খিচুড়ি খেয়ে কাজ করতে শুরু করে দিতে পারে। অনেক ধান কেটেছে আর ধানগুলো মাড়াই করতে হবে। আর মেঘলা আকাশটা অনেক মেঘলা ছিল, মনে হচ্ছে কখন বৃষ্টি নামবে। এই জন্য সবকিছুই খুব তাড়াহুড়া করা হচ্ছিল, আর আমি সবকিছু গুছিয়ে নিয়ে সুন্দরভাবে খাওয়া শুরু করে দিয়ে শুধু ঝাল ভর্তাই করিনি, এর মধ্যে আমি একটা ডিম ভর্তা করেও নিয়েছিলাম, কারণ খিচুড়ির সাথে ডিম ভর্তাটাও অনেক যায়। কারণ আমি সিদ্ধ করা ডিম এমনি এমনি খেতে পারি না, এই জন্য আমি ম্যাক্সিমাম সময় শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমটা ভর্তা করে খাই, যাতে আমার মুখে একটু ভালো লাগে আর খেতেও মজা লাগে। যাই হোক, সবারই খাওয়া দাওয়া শেষ, আর ধান মাড়াই করা অনেকক্ষণ আগে থেকে শুরু করে দিয়েছিল। যেহেতু অল্প পরিমাণ ধান, এই জন্য তাড়াহুড়া করা হচ্ছিল যে যাতে তাড়াতাড়ি ধানগুলো মাড়াই করা হয়ে যায়। গ্রাম মানেই কাজ আর কাজ, আর ধান মাড়াই করে বিচালিগুলোও সুন্দরভাবে আটি বেঁধে বেঁধে রেখে দেওয়া হচ্ছিল, কারণ অনেক মেঘ হয়েছে, কখন বৃষ্টি নেমে যাবে এই জন্য। আর বৃষ্টি নামলে তো সব কিছুই ভিজে যাবে, এই জন্য তাড়াহুড়া করে ধানগুলো মাড়াই করা হচ্ছিল। আর ধানের বিচালি এত লম্বা লম্বা হয়েছে, ঠিকমতো মাড়াই করা যাচ্ছে না। যেহেতু কোনো বাইরের লোক নেওয়া হয়নি ধান মাড়াই করার জন্য, নিজেরাই করতেছে, এই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে যে অনেক কাজ একসাথে করা লাগতেছে। এই সময় এই ধান দেখতে কিন্তু দারুণ লাগে, তো সুন্দর ধান হয়েছে যে একটা চিটাও নেই ধানের মধ্যে। এদিকে ধান যেহেতু মাড়াই করা হচ্ছে, আর দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে। আমি নিজেই দুপুরে রান্না করব বলে মিষ্টি কুমড়ার আলু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, কারণ মিষ্টি কুমড়া আলু আর বাটা মাছ রান্না করব আজকে। পেঁয়াজ রসুনও কেটে নিয়েছিলাম পাটায় বাটবো বলে। আমি বাটার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছিলাম। কাঁচামরিচ লালটা নিয়েছিলাম যাতে তরকারি কালারটা একটু লালটা হয়, তাই বাজার থেকে কাঁচামরিচ কিনে নিয়ে আসলে এভাবে লাল হয়ে যায়, আর এই লাল মরিচ দিয়ে রান্না করলেও কালারটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি অনেক দিন পর পাটায় বেটে এভাবে তরকারি রান্না করতেছি। অনেক দিন হলো পাটায় বেটে তরকারি রান্না করে খাই না। রসুন পেঁয়াজ একসাথে করে সব কিছুই বেটে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। আর কড়াইটা এত ভালো, একটা মাছও কড়াইয়ের সাথে লাগেও না, ভাঙ্গেও না। এসব কড়াইয়ে মাছ ভাজি করলে কিন্তু অনেক ভালো হয়, কোনো মাছই ভাঙে না। মাছ ভেঙে গেলে রান্না করতে কিন্তু নিজের কাছেও বেশি একটা ভালো লাগে না। আমি কড়াইয়ের মধ্যে বাটনাগুলো সব দিয়ে দিয়েছি, আর তারপরে সব ধরনের মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হালকা একটু শুকনা মরিচের গুঁড়াও দিয়েছিলাম। যেহেতু শ্বশুর বাড়ি এসে অনেক দিন পর এভাবে তরকারি রান্না করতেছি, মনে মনে ভাবতেছিলাম তরকারিটা যদি স্বাদ না হয় তাহলে হয়তো শ্বশুর বাড়ির লোকজন কি বলবে না বলবে। শ্বশুর বাড়ি মানেই মধুর হাড়ি, আর এই মধুর হাড়ির ভিতরে যে কত মধু আছে, যে শ্বশুর বাড়ি যায় সেই শুধু জানে। মধুর হাড়িটা যদি এমন তেমন হয়ে যায়, ঢাস করে পড়লেই ভেঙে যাবে। মিষ্টি কুমড়া আলু ভালোভাবে কষিয়ে নিলাম। মিষ্টি কুমড়াটা এত সুন্দর ছিল, অল্পতেই মিষ্টি কুমড়া গলে গেছে, এরকম একটা অবস্থা। যখন কিনে নিয়ে আসে তখনই অনেক সুন্দর ছিল। তরকারিটা ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে ওর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম, কারণ বাটা মাছগুলো আগে থেকে দিলে এমনি মিষ্টি মিষ্টি লাগে, আবার ভালোও লাগে। এরপরে হাঁড়ি ভর্তি দুধ নিয়ে চলে আসলো গোয়াল থেকে, কারণ গরুর থেকে অনেক দুধ হয়। এরকম হাঁড়ি ভর্তি দুধ দেখতে কেমন লাগে বলেন? মনের কাছেই কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের বাসাটা যেহেতু নদীর সাইডে, তাই একটা চোর চলে আসছিল, তাই আর্মিরা এসে চোরটা ধরার জন্য চলে আসছে। নদী আর বাজার একই সাথে, বাজার থেকে হয়তো কোনো কিছু ছিনতাই করছে আর নদীর সাইড দিয়ে চলে আসছে। আর নদীর সাইডে যেহেতু আমাদের বাসার থেকে সবই দেখা যাচ্ছে। এই চোর ছিনতাইকারীকে সবাই দেখতেও চলে আসছে, অবশ্য আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ছিনতাইকারী নদীতে সাঁতার দিয়ে আবার ওপারেও চলে গেছে, আর ওপারে গেলেই ছিনতাইকারীকে সবাই ধরেও ফেলছে, কিন্তু আর্মিদের হাতে দেয় নাই। কিসের জন্য দেয় নাই জানি না। আর্মিরা অনেক বকাবকি করতেছিল কেন ওনাদের হাতে দেয়া হলো না, কারণ এপার থেকে ওপারে আর্মিরা যেতে পারেনি। ছিনতাইকারী তো ঠিকই এপার থেকে ওপারে সাঁতার দিয়ে চলে গেছে, কিন্তু আর্মিরা কিভাবে যাবে? ওইখানে একটা নৌকা ছিল, নৌকাটা এদিকে আনতে বলা হয়েছিল, কিন্তু কেউ নিয়ে আসে নাই, তাই ওনারাও যেতে পারে নাই। ভালো লাগার কিন্তু কোনো শেষ নেই, আর আমার এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো। আমি বাসাতে আসলে এই জায়গাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমার এই দৃশ্যটা এত ভালো লাগে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।